আসসালামু আলাইকুম। আমি সাবেক সেনাবাহিনী সদস্য মোহাম্মদ সুমন হোসেন। যারা এতদিন অপেক্ষায় ছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনী সার্কুলারটি কবে প্রকাশিত হবে, তো রিসেন্টলি বাংলাদেশ সেনাবাহিনী সার্কুলারটি কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে। আপনাদের কোন কোন যোগ্যতা থাকলে এই সার্কুলার আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেই সমস্ত বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওটি। আমি প্রথমেই বলে নেই, সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই। আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরি যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে। SMS ও অনলাইনের মাধ্যমে আবেদনের শুরুর তারিখ 21 ডিসেম্বর 2024 এবং শেষ তারিখ 31 জানুয়ারি 2025 সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন। একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি এবং টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন। এছাড়াও বিএনসিসি এর সদস্য, সেনা সদস্যদের সন্তান এবং টিটিআই সমূহ হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে SMS এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট 300 টাকা, ভর্তি পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা কর্তন করা হবে। যোগ্যতা: সাধারণ টেট জিডি, পুরুষ ও মহিলা। বয়স 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 বছরের কম এবং 20 বছরের বেশি হবে না। এভিডেভিট গ্রহণযোগ্য নয়। শিক্ষাগত যোগ্যতা: SSC সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ। টেকনিক্যাল ট্রেড, পুরুষ ও মহিলা। বয়স 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 বছরের কম এবং 21 বছরের বেশি হবে না। এখানেও এভিডেভিট গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 1 বছর শিথিলযোগ্য, অর্থাৎ 17 হতে 22 বছর। শিক্ষাগত কারিগরি যোগ্যতা: SSC ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সমূহ ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ। SSC সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লেখিত টেবিল 1 অনুযায়ী ন্যূনতম 3 মাস মেয়াদী সংশ্লিষ্ট টেট কোর্সের যোগ্য। বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। শারীরিক মাপ: উচ্চতা ন্যূনতম পুরুষ প্রার্থী 1.65 মিটার, যা 5 ফুট 5 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্রাণুগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত। বিভিন্ন ক্ষুদ্রাণুগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য 1.63 মিটার, যা 5 ফুট 4 ইঞ্চি। পূর্বে যে সার্কুলারগুলি প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু একজন পুরুষ প্রার্থী 5 ফুট 6 ইঞ্চি হলে কিন্তু আবেদন করতে পারত। এখানে কিন্তু 1 ইঞ্চি মাইনাস করা আছে। মহিলা প্রার্থীর ক্ষেত্রে 1.55 মিটার, 5 ফুট 1 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্রাণুগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত। বিভিন্ন ক্ষুদ্রাণুগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য 1.52 মিটার, যা 5 ফুট। ওজন ন্যূনতম পুরুষ প্রার্থী 49.90 কেজি, অর্থাৎ 110 পাউন্ড। মহিলা প্রার্থীর ক্ষেত্রে 47 কেজি, যা 104 পাউন্ড। বুক ন্যূনতম স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 0.76 মিটার, যা 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 0.81 মিটার, যা 32 ইঞ্চি। মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক 0.71 মিটার, যা 28 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 0.76 মিটার, যা 30 ইঞ্চি। এখানে আরও 3টা বিষয় আপনাকে অবগত থাকতে হবে, যা স্বাস্থ্য পরীক্ষা। স্বাস্থ্য পরীক্ষার যোগ্য বৈবাহিক অবস্থা, অবিবাহিত ও বিপত্তিক বিবাহ বিচ্ছেদকারী গ্রহণযোগ্য নয়। সাঁতার জানা আবশ্যক, ন্যূনতম 50 মিটার। ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র, ছবি, লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। ক, শিক্ষাগত যোগ্যতা মূল সনদপত্র মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। খ, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্মিলিত মূল প্রশংসাপত্র এবং SSC পরীক্ষায় প্রবেশপত্র। গ, টেকনিক্যাল টেট প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল টেট কোর্সের যোগ্যতা অর্জনের সাপেক্ষে সনদপত্রের মূল কপি, ড্রাইভার টেটের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এর কপি সহ। ঘ, অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র, যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। ও, সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি। চ, নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে। ছ, পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি। সদ্য তোলা পাসপোর্ট সাইজের 5 সেন্টিমিটার ইন্টু 4 সেন্টিমিটার 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2.5 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার 2 কপি সত্যায়িত ছবি। ছবির পটভূমি নীল আকাশি রঙের, পরিধায়ী পোশাক হালকা রঙের হতে হবে। সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক সাঁতারের নির্ধারিত দিন। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি। বিভিন্ন ক্ষুদ্রাণুগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ নিগোষ্ঠী অথবা সম্প্রদায়ের প্রধান, রাজা, ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের সনদপত্র। নির্বাচন পদ্ধতি: স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। টেকনিক্যাল টেটের প্রার্থীদের সংশ্লিষ্ট টেট বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নিম্নবর্ণিত ব্যক্তিবর্গ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না। মানে এই সমস্যাগুলো যদি আপনার মাঝে থাকে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না।
ক সরকারি চাকরি হতে বরখাস্তকৃত, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত। প্রশিক্ষণ সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী 36 সপ্তাহ মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। আপনাদের এখানে অনেক প্রশ্নই থাকবে। যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন তাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। তাহলে আপনার ওই সমস্যাটি নিয়ে আমি সুন্দর করে ভিডিও একটি আপলোড করে দিব, যা ভিডিওটি দেখে আপনার সমস্যাগুলো সমাধান করতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ।